আজকে আমরা কথা বলবো হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে। সো আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন নর্মালি 4 টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের আছে এখানে আপাতত। সো এগুলো সবই হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখতে কীরকম হয় আগে আমি যদি একটু এখানে লিখি, যেমন এটা একটা ফরম্যাট dy/dt প্লাস 5y ইকুয়াল টু 0। সো এটা একটা ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এইটারই আরেকটা ফরম্যাট আছে এরকম dy/dt প্লাস 5y ইকুয়াল টু সে 3। এটাও ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, কিন্তু এটা অন্য একটা টাইপ। আরেকটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি আমি লিখি ফার্স্ট অর্ডারই dy প্লাস dt সে 5t² ইকুয়াল টু 3t। এটা একটা ফরম্যাট। আর একটা ফরম্যাট হচ্ছে dy/dt প্লাস 5t² ইকুয়াল টু 0। তো আমি 4টা ফরম্যাট আলাদা করে লিখলাম। ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন আমাকে সলিউশন বের করতে বলবে, নর্মালি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশনই বের করতে বলে এক্সামে। তো যখন সলিউশন বের করতে বলবে আপনাকে এই 4টা ফরম্যাটে যে কোনোটা পরীক্ষায় আসতে পারে। তো আপনাকে যখন সলিউশন বের করতে বলবে আপনার মূলত আগে সলিউশনের ফরম্যাটটা মুখস্থ রাখতে হবে। যেমন ফার্স্ট টাইপের যেই কোয়েশ্চেনটা, এটাও যদি আপনি সলিউশন বের করতে চান তাহলে এটা সলিউশন হবে সলিউশনের নামই হচ্ছে y সমান সমান a e টু দি পাওয়ার মাইনাস স্মল a t। এটা হচ্ছে সলিউশন। এখানে স্মল এটা হচ্ছে এই যে y এর সাথে যে কোএফিসিয়েন্ট থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে a। এবং খেয়াল রাখবেন y এর সাথে কোএফিসিয়েন্ট মানে y এর সাথে যা কিছু থাকুক না কেন, +5 থাকতে পারে, -5 থাকতে পারে, -100 -200, অর্থাৎ y এর সাথে যা কিছু থাকবে সেইটাই হবে হচ্ছে স্মল এর ভ্যালু। আচ্ছা, এরপরে সেকেন্ড টাইপটাতে আমার সলিউশনটা হবে y সমান সমান a e টু দি পাওয়ার মাইনাস a t প্লাস b ডিভাইডেড বাই a। তো এখানে এ তো অলরেডি আমি জানি, এ হচ্ছে এইটা হচ্ছে আমার এ, যেহেতু ওয়াইয়ের সাথে আছে সেহেতু এটা হচ্ছে এ। আর বি হচ্ছে আপনার এই টার্মটা, অর্থাৎ ইকুয়েশনের ডান পাশে যেটা থাকবে সেটা হচ্ছে বি এর ভ্যালু, এটা হচ্ছে বি। ওকে, এরপরে আমি যদি থার্ড টাইপটাতে যাই, এটা এক্সামে আসবেই ধরে রাখেন শিওর, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। সো এখানে এটার সলিউশনটা দেখতে একটু বড়। সো ওয়াই সমান সমান e টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন অফ পি ডিটি, এরপরে থার্ড ব্র্যাকেট ইন্টিগ্রেশন অফ কিউ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিটি, নিচে আর একটা ডিটি প্লাস এ। সো এটা হচ্ছে আপনার থার্ড টাইপ যেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, এটা সলিউশন। এবং এখানে আপনি খেয়াল রাখবেন পিটা আমি কাকে ধরতেছি, পি ধরবো হচ্ছে ওয়াইয়ের সাথে যেই কোএফিসিয়েন্ট থাকবে সেটাকে আমরা ধরবো হচ্ছে পি, এবং ইকুয়েশন ওই পাশে যে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে কিউ। এখন আপনাদেরকে একটা ডিফারেন্স বুঝতে হবে। দেখেন নাম্বার 2 এবং নাম্বার 3 এই দুটো টাইপের ভিতরে ডিফারেন্সটাকে একটু খেয়াল করেন। আপনি এইখানে যদি আমি একটু অন্য কালার একটা ব্যবহার করি, আচ্ছা এইখানে দেখেন আপনি এ যেটা ধরছেন সেটা কিন্তু শুধু একটা নাম্বার আছে 5, এরকম নাম্বার যদি থাকে 5 6 7 হাবিজাবি এগুলো যদি থাকে তাহলে আপনার সেকেন্ড টাইপের ভিতরে পড়ছে। কিন্তু পি যখন আপনি ধরতেছেন দেখেন পিতে কিন্তু শুধু নাম্বার 5 নাই, এটার সাথে আবার t² আছে। সো টি এর কোনো টার্ম থাকলে সেটা আপনার নাম্বার 3তে চলে আসবে। আর যদি আপনার টি না থেকে শুধু নাম্বার থাকে তাহলে সেটা টাইপ 2তে পড়বে। ঠিক একইভাবে টাইপ 4-এর জন্য একই রকম, এখানেও আপনার ওয়াইয়ের সলিউশনটা ওয়াই সমান সমান হবে মূলত নাম্বার টাইপ 3 এবং টাইপ 4-এর ভিতর মেন ডিফারেন্সটা হচ্ছে, খেয়াল করেন টাইপ 3তে আপনার ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে একটা ভ্যালু আছে 3t, যেটাকে আপনি কিউ ধরছেন। আর নাম্বার 4 যেটা ফোর্থ টাইপে, এখানে আপনার রাইট হ্যান্ড সাইডে 0 থাকবে, অর্থাৎ 0 থাকা মানে আপনার কিউ এর আর কোনো কাজ নেই। অর্থাৎ এই ইকুয়েশনটা আমি লিখবো, এবার সলিউশনটা এটাই লিখবো, জাস্ট কিউ এর পার্টটা বাদ দিলে
যেটা থাকবে সেটা হবে এরকম a টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন পি ডিটি, অর্থাৎ একটু ছোট হয়ে যাবে। সো এই চারটা আপনাকে সলিউশনের টার্মগুলো আপনাকে খুব ভালো করে মুখস্থ রাখতে হবে, এবং কোনটা এ কোনটা বি, কখন আপনি পি নিচ্ছেন কখন কিউ নিচ্ছেন, এই জিনিসগুলো যদি আপনার কাছে খুব ক্লিয়ার থাকে তাহলে এই ম্যাথ করাটা খুবই ইজি। এবং আমি আরেকটা জিনিস আপনাকে বলে দিই, এই ম্যাথগুলো করার জন্য আপনাকে কিন্তু বেসিক ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকতে হবে। এবং সব থেকে ভালো হয় হচ্ছে আপনি যদি যে আমরা সাবস্টিটিউট মেথডে ইন্টিগ্রেশনগুলো করে আসছি, অলরেডি আমার আগের কয়েকটা ভিডিওতে দেওয়া আছে, সো ওগুলো যদি আপনি পারেন তাহলে আপনার জন্য এই ম্যাথ খুবই ইজি। জাস্ট আপনি ফরম্যাট চারটা, এই ফরম্যাট নাম্বার 3 অ্যান্ড নাম্বার 4, এই চারটা আপনি খুব ভালো করে যদি মাথায় সেট করে রাখতে পারেন, এবং কখন কোন টাইপের জন্য আপনার কোশ্চেনটা আসছে সেইটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে এই ম্যাথগুলো করা পিস অফ কেক। সো আমি নেক্সট ভিডিওতে ম্যাথ করব, আমি জাস্ট এখন একটু বেসিক আইডিয়া দিয়ে রাখলাম।